মা গুনগুন ফুপায়া ফুপায়া কেমন জানি বেকার, আমার সন্তান আমাকে মা বইলা ডাকে নাই। মা রাতের আধারে চোখের পানি পালায় আর কাঁদে, আর গুনগুন করে আওয়াজ হয়। স্বামী ডাক দিয়া কই, বিবি আমার তুমি কেন ফুপায়া ফুপায়া তুমি কেন কাঁদো? বলে, স্বামী আমার মনের জ্বালা তুমি কেমনে বুঝবা, আমার মনের জ্বালা তো অনেক। বলে, কি জ্বালা? বলে, আমার সন্তান আজ 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল আমার সন্তান আমি মাকে মা বইলা ডাকে না। স্বামী ডাক দেখো, বিবি আবার সন্তান ডাক না দিলে কি হয়েছে? কিছুদিন পরেই তো ডাক দিবে। 1 দিন 2 দিন 3 দিন অভিমান শেষ হয়ে গেলে আবার মজায় ফিরে আসবে। মা ডাক দেখো, স্বামী তোমাকে আমি কি কেমনে বুঝাইব? মা ডাকটা যে কি মজা মহাব্বতের, এটা তোমাকে বোঝানো যাবে না। আল্লাহ কয়, তোর মাকে মা বইলা ডাক না দিলে যদি এত বেকার আর বেহুশ হয়ে যায়, আমি আল্লাহর কে একবার আল্লাহ বইলা তোর জবান থেকে শুনতে কি মন চায় না? কারণ কত মানুষের জবানের বাক শক্তি নাই। আমি আল্লাহ তোর জবানের বাক শক্তি দিছি, একটু শুকরিয়া আদায় করিও, একটু শুকরিয়া আদায় কর, নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোর জবানের বাক শক্তি দিলাম, এই জবানের বহু মানুষ কাঁদে, মানুষ ভিক্ষা করে, আল্লাহ করিম কিছু দান করেন, জবানে বলতে পারে না। একটা কাগজের মধ্যে লেখে আমার জবান নাই, কথা বলতে পারি না, প্রতিবন্ধী। বহু মানুষ বাসের মধ্যে ওইটা কাগজের স্লিপ ধরায় দেয়, এর দ্বারা সবাই কি বুঝে? সিজি বলে আমার জবানের বাক শক্তি নাই। ভাই, আল্লাহ আপনার জবানের বাক শক্তি দিছেন, যদি দয়া হয় মায়া হয় একটু আমার প্রতি একটু দয়া নজরে একটু তাকান না। তখন প্রত্যেকে নিজ নিজ পকেট থেকে স্বার্থ অনুযায়ী টাকা দিয়া দেয়। আল্লাহ তোর জবানটা এত সুন্দর মেশিনটা আমি আল্লাহ ভালো রাখলাম, আমি আল্লাহ তোর জবানের বাক শক্তিটা বন্ধ করি নাই, বরং আমি রব এত সুন্দর করে তোর জবানটা বানায় দিছি। তুমি কি জানো? বহু মানুষের ঠোঁট কাটা হয়, তোর ঠোঁটটা ভালো রাখছি। অনেকের আলাদিল কয় কথা বলতে পারে না, কেমনে জানি কথা কয়। আল্লাহ তোর সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখলাম, কারণ তুই দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। তোর মাকে ডাক দিলে তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর বাবাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয় কি হয় না? বলে হয়নি? সন্তান যখন বাবা বইলা ডাক দে, বাবা একটা মোটর সাইকেল কিনে দিও, ও বাবা একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিও। এই বাবা শব্দটা যখন দিলের মধ্যে গিয়ে ধাক্কা লাগে, বাবার মনকে আর বুঝায় নিতে পারে না। জলদি করিয়া চাঁদপুরে যায়, ওইখান থেকে মার্কেট থেকে সুন্দর একটা সেট সন্তানকে এনে দেয়। কারণ কি? একটা রাডার আল্লাহ ফিট করে দিছেন। এই বাবা শব্দটা যখন উচ্চারিত করে, বাবার মনের মধ্যে কেমন জানি আটক হয়ে যায়, আর বাবা মায়া জালের মধ্যে পড়িয়া সন্তানের দিলের চাহাতগুলো পূরণ করে দেয়। আল্লাহ কয়ে, তোর বাবার চাইতে কি আমি মালিকের মায়া কি কম? আমি আল্লাহর দয়া কি কম মনে করেছো? তোর মার চাইতে কি আমি মালিকের মায়া কম? তুই কেমন করে আমার ঘরে আসে না একবার আল্লাহ বলিও ডাক দাও না? তোর কি দিলের মধ্যে আমি মালিকের কিঞ্চিত পরিমাণ ভয় নাই? আমি মালিকের যেমন দয়া তেমন রাগ গুসা, আমি আল্লাহর রাগ গুসা কেউ থামাতে পারবে না।